একজন মুসলিম হিসাবে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। আমরা যখন কাউকে কটু কথা বলবো, কারো বিরুদ্ধে কথা বলবো, কারো বিষোদগার করব, কারো বিরুদ্ধে এইভাবে প্রোপাগান্ডা ছড়াবো, তখন তিনি কখনোই কিন্তু আমাদের দিকে আসতে চাইবেন না, বরং আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরে সরে যাবেন। এবং ইসলাম এটা আমাদেরকে শক্তভাবে নিষেধ করেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করেছেন, যারা দেবদেবীর পূজা করে আমরা যেন তাদেরকে মন্দ না বলি, তাদেরকে গালি না দিই। বাট আমরা যদি তাদেরকে গালি দিই, তারাও পাল্টা আমাদের আল্লাহকে গালি দিবেন। সুতরাং আমরা কখনোই আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে গালি দেওয়ার মতো এরকম কোনো রাস্তা যেন আমরা খোলা না রাখি। আজকে যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে ইসলামের বিধানকে নিজেদের স্বাধীনতার খর্ব হচ্ছে মনে করছেন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েত দান করেন তারা একসময় ইসলামের পথে আসবে, কিন্তু আমাদের এই আচরণ তাদেরকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দেবে এবং তাদেরকে আরো অ্যাগ্রেসিভ করে তুলবে ইসলামের প্রতি। ভিন্ন মতের হলেও তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষদের সাথে সুন্দর করে কথা বলো। আল্লাহ পাক প্রথমে আমাদেরকে সুন্দর করে কথা বলার কথা বললেন। এরপরে সুন্দর আচরণ পাওয়ার পরও যদি কেউ আমাদের সাথে তর্ক করতে আসে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যারা তোমাদের সাথে তর্ক করে তাদের সাথে আরো সুন্দর করে কথা বলো। প্রথমে সুন্দর করে কথা বলার কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে আরো সুন্দর করে কথা বলতে। এরপরও যদি তারা আমাদের সাথে তর্ক জড়িয়ে দেয় তাহলে আমরা কি করব? এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তারা তোমার সাথে তর্ক করবে, সুন্দর কথা তারা শুনতে চাইবে না, বরং তারা পাল্টা তোমাদেরকে গালি দেবে, তখন তোমরা বলবে সালাম, শান্তি। অর্থাৎ ইসলাম সর্বাবস্থায় শান্তির বার্তা বহন করে, মানুষের শান্তির দিকে, কল্যাণের দিকে, সুন্দরের দিকে আহ্বান করে। কিন্তু আজকে আমরা মুসলমান হিসেবে আমাদের যে আচরণ, তাতে অমুসলিমরা বা নিজেদেরকে যারা প্রগতিশীল দাবি করছে, বিজ্ঞান মনস্ক দাবি করছে, আমাদের আচরণের কারণে হয়তো তারা আমাদের কাছ থেকে দূরে সরে যেতে পারে, বরং আমাদের আচরণ দিয়েই, আমাদের ব্যবহার দিয়ে, আমাদের কথা দিয়ে কিন্তু তাদেরকে আমাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। আমরা জানি না কখন আল্লাহ পাক কাকে হেদায়েত দান করবেন। আপনারা হয়তো জুলেখার কথা জানেন, যে অন্যায়ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেতে চেয়েছেন, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক শুনেছেন এবং তার ডাক কবুল করেছেন, ইউসুফ আলাইহিস সালামকেও দান করেছেন। তো আল্লাহ পাক কখন কাকে কিভাবে হেদায়েত দান করবে আমরা কিন্তু জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রুম মিনহুন্না, তোমরা যে নারীদেরকে খারাপ মনে করছো, হতে পারে ওই নারীরা তোমাদের চাইতে ভালো। আমরা যাদেরকে ব্যঙ্গ করছি, যাদের বিরুদ্ধে বলছি, হতে পারে তারা আল্লাহর দরবারে তওবা করেছে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছে। যদি তারা এখন তওবা করে নাও থাকে, একটি সময় তারা তওবা করবে না, তা তো আমরা বলতে পারি না। কিন্তু তাদের চোখের সামনে যখন বারবার এই ব্যঙ্গাত্মক কার্টুনগুলি আসবে, তাদের পরিবারের সদস্য যারা, তারা যখন দেখবে, তারা যখন রাস্তায় বের হলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে, তাদেরকে বিরক্ত করা হবে, তাদেরকে নিয়ে ট্রল করা হবে, তখন কিন্তু তারা আমাদের থেকে বিমুখ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কাউকে লকব সহকারে ডাক দিও না, কাউকে ব্যঙ্গাত্মকভাবে ডেকো না। তো আমরা যদি দিন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ পাকের দেওয়া বিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হবে। আমি আমার ওই সমস্ত মুসলিম ভাই এবং বোনদেরকে বলছি, আমরা যেহেতু ইসলামকে এতই ভালোবাসি, ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করলে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে, নবীজিকে নিয়ে কটূক্তি করলে, কোরআনের আইনকে কেউ অবজ্ঞা করলে, আমরা আমাদের জজবা, আমাদের আবেগকে আমরা ধরে রাখতে পারি না। কিন্তু এই আবেগকে আমাদেরকে আমলে রূপান্তর করতে হবে। আজকে এই সমস্ত ব্যঙ্গাত্মক কার্টুনগুলিতে আমরা দেখছি হাজার হাজার মানুষ লাইক করতেছেন, কমেন্টস করছেন, কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য হয়তো আরেকজনকে নিয়ে ট্রল করছি, মজা করছি, কিন্তু নিজেরাও আমল করছি না। আমাদের আমল করা দরকার এবং সবার প্রতি আমাদের দয়া, ভালোবাসা উন্মুক্ত রাখা দরকার। যারা অমুসলিম এবং যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তাদের জন্য তো কোরআন নাই, তাদের জন্য হাদিস নাই, নবীজির জীবনী নাই, তাদের জন্য কোনো গাইডলাইন নাই। আমার জন্য তো গাইডলাইন আছে। সুতরাং আমার উচিত হচ্ছে তাদেরকে আমার দিকে আহ্বান করার জন্য, আমার দিন আমাকে যা শিক্ষা দিয়েছে, আমার রসুল আমাকে যা শিক্ষা দিয়েছে, আমার কোরআন আমাকে যা শিক্ষা দিয়েছে, সেই আলোকে তাদেরকে আসার ব্যবস্থা করে দেওয়া, তাদের সাথে সুন্দর করে কথা বলা, তাদেরকে বুঝানো। কিন্তু আমরা আজকে ট্রল করে সামান্য সময়ের মজা নিচ্ছি, কিন্তু আমল করছি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।